ওয়ালাইকুম। তো আমরা অ্যাকচুয়ালি গত পর্বে এই প্যারাবোলা উপরে অনেক ডিটেলস একটা ডিসকাশন হয়েছিল। তো আজকে আমরা অ্যাকচুয়ালি এটারই একটা হচ্ছে ভার্টেক্স ফর্ম যেটাকে বলে আর কি, বা হচ্ছে আমাদের মোর স্ট্যান্ডার্ড একটা ফর্ম, এটা নিয়ে একটু আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি এখানে দেয়া আছে সব কিছু। আমি জাস্ট আগের ভিডিওতে যেহেতু ফুল ডিটেলস বলছি ওইটারই জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ভার্সন এখানে আপনাদেরকে ভিজুয়ালাইজ করার জন্য এটা অ্যাড করে দিচ্ছি। তা আমি আগেই বলছিলাম যে কোনো একটা ফাংশনে সেটার সাথে কোনো কিছু যোগ করার অর্থ কী বোঝায়, মানে কে এর ভ্যালু চেঞ্জ করলে কী হবে, এইচ এর ভ্যালু চেঞ্জ করলে কী হবে, এর ভ্যালু চেঞ্জ করলে কী হবে। আর সেটা আমি জাস্ট লিখে লিখে স্পেসিং করে দিয়েছিলাম। বাট এখানে আমরা কী বলবো আর কি, যে মোর জেনারেল ওয়েতে বা হচ্ছে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখবো। তো প্রথমেই বলি যে কে এর মান বা আগের ইকুয়েশনে আমাদের সি এর মান কথা কী বলছিলাম, ওইটা চেঞ্জ করলে যেটা উপরে বা নিচে নামবে সেটা আমাদের ডিফাইন করে দেবে। অন্য কিছু না, কার্ভের শেপ বা কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র ওই জিনিসটা চেঞ্জ হবে। আমরা একটু দেখি, ঠিক আছে? ওকে, এটাকে যদি আমরা টিউন করি তো হচ্ছে দেখবো যে এটা উপরে উঠতেছে 10 পর্যন্ত, আবার -10 পর্যন্ত সে নিচে নামবে। ওকে, ঠিক আছে, এটা -10 পর্যন্ত সে নিচে নামবে। দ্যাটস ভেরি সিম্পল। এটাকে আমরা বলতেছি কি অ্যামপ্লিটিউড অ্যাক্সিসে শিফটিং বা ওয়াই অ্যাক্সিসে শিফটিং। ঠিক আছে, তো এখন আসবো আমরা ডিফারেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের শিফটিং বা অরিজিনাল সিগন্যাল সিস্টেম বা আমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়ি তখন ওই জিনিসটা ইউজ করি। সেটার জন্য দায়ী হচ্ছে আমাদের এই যেটা আর কি, সেটা হচ্ছে একটা সিগন্যাল বলেন বা হচ্ছে একটা ফাংশন বলেন, এটাকে ডাইনে বা বামে সরানোর জন্য যে দায়ী সেই প্যারামিটারটা, এটাকে আমরা যদি আমরা টিউন করি সেটাকে দেখবো যে সে এক্স অ্যাক্সিসে সে ডাইনে বা বামের দিকে সরতেছে। ওকে, লেটস সি। ঠিক আছে, দেখেন সে হচ্ছে আমাদের -10 থেকে +10-এর মধ্যে সে মুভ করবে জিনিসটা। ওকে, দেখেন বাদ বাকি সব কিছু তার এক থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না এখানে। তো আমরা এটার ইয়াটাও বুঝতে পারলাম, ঠিক আছে। দেন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এর ভেরিয়েশন। ঠিক আছে, তো আমরা এর ভেরিয়েশনটা আমরা যদি দেখি, এর ভেরিয়েশনটা কারণে যে জিনিসটা হবে এটা হচ্ছে অ্যামপ্লিটিউডকে ভ্যারি করে। অ্যামপ্লিটিউড বলবো না, ফাংশনের কি বলবো, মানটাকে আর কি, যে লেভেল, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালু এটাকে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় অ্যামপ্লিটিউড ম্যাগনিটিউড এইগুলো হিসেবে বলা হয় আর কি। তো এইটা আসলে এইখানে ফাংশনটা কম্প্রেস হবে নাকি হচ্ছে এক্সপান্ড হবে, এটাও একটু ডিফাইন করবে আর কি। যদিও ওটা অন্য টার্ম দিয়েও ডিফাইন করা যায়, বাট এইখানেও ডিফাইন হবে। হ্যাঁ, কতটা শার্পার সে ওঠানামা করবে আর কি, এটার উপরও সে আর কি একটা বিষয় আছে। হ্যাঁ, দেন হচ্ছে সে হবে নাকি, যে ফোল্ডিং অ্যাকচুয়ালি আরেকটা জায়গায় সে ফোল্ডিং নামে একটা কনসেপ্ট আছে, যে এক্সের জায়গায় -x দিয়ে দিলাম, তো জিনিসটা দেখতেন যে আপনার ওই চেঞ্জ হয়ে গেছে আর কি। দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। বাট এইখানে হচ্ছে আমরা যেটা হবে সেটা হচ্ছে যে এর মান যদি মাইনাস হয় তখন দেখবেন যে জিনিসটা এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মিরর হয়ে গেছে। তো লেটস সি, আসলে এত জিনিস না বলে আমরা দেখি। ঠিক আছে, আমি বললাম না যে এটা কম্প্রেস হবে নাকি এক্সপান্ড হবে, সেটা যেরকম ডিফাইন করে এর ভ্যালুটা, ঠিক একইভাবে সেটা কি ফোল্ডিং হবে নাকি কোন অ্যাক্সিসের সাপেক্ষে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। ঠিক আছে, যখন মাইনাস তখন নিচের দিকে আসে, যখন প্লাস তখন উপরের দিকে চলে যাবে। বুঝতে পারছেন? তো এটা আগের ভিডিওটাতে এটা দেখাইলে পরে মোর কি বলবো আর কি, বেটার হতো আর কি। বাট এটা খুবই শর্ট একটা ভিডিও দিয়ে এটা দেখাই দিলাম। তো এই জিনিসগুলো আর কি জাস্ট কীভাবে আসলে আমরা ইউজ করি আর কি, একটা ফাংশনকে মানে জেনারেলাইজডভাবে ইয়া করার জন্য। তো থ্যাংক ইউ। ওকে।